এখন তোমার আনন্দ নিয়ে আরো আনন্দ নিয়ে বাড়িতে যাবে, ঠিক আছে? যাই হোক, রেড ক্রিসেন্টের মূল যে প্রতিপাদ্য বিষয় আজকে একটি টেকসই বিশ্বের জন্য ঐক্যবদ্ধ যুবশক্তি, এটা হচ্ছে আসলে সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোলের যে একটা মূল প্রতিপাদ্য বিষয়, যে আমাদের এখন টেকসই যে বিশ্ব, এই বিশ্বের মূল জায়গা হচ্ছে যুবশক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি গতবারও বলেছিলাম যে আমাদের যুবশক্তিরা সবসময় তাদের শক্তি দেখিয়েছে, সেটা বাংলার ভাষা আন্দোলন হোক, কিংবা ৭১-এর মুক্তিযুদ্ধে হোক, কিংবা ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হোক, কিংবা গত ১৬টি বছরের তাদের গণতান্ত্রিক মৌলিক অধিকার রক্ষার সংগ্রামে, এবং সর্বশেষে গত ২০২৪-এর জুলাই অগাস্টে তাদের রক্ত দিয়ে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্নের প্রত্যয় নিয়ে তারা যে নতুন দেশটি গড়ছে, এটা নিয়ে যুবশক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটার কোনো বিকল্প নেই। আজকে এই ৩ দিনে তোমরা এখানে ভিন্ন মাত্রায় কিছু অভিজ্ঞতা অর্জন করে, কিভাবে যুদ্ধের ময়দানে দুস্থদের সাহায্য করতে হয়, কিভাবে পাহাড় দশে অসহায় দুস্থদের ওই জায়গা থেকে সরিয়ে নিতে হয়, বন্যা দুর্গত এলাকা থেকে কিভাবে ওই বন্যা দুর্গত মানুষগুলোকে রক্ষা করতে হয় কিংবা সরিয়ে নিতে হয়, কিংবা অগ্নিকাণ্ডে ঝাঁপিয়ে পড়ে কিভাবে তাদেরকে উদ্ধার করতে হয়। সবকিছুই তোমাদের আস্তে আস্তে শিখা হয়ে যাবে। এবং আমি ওই দিনও বলেছি, রেড ক্রিসেন্ট এমন একটি প্রতিষ্ঠান, যুদ্ধক্ষেত্রে কোনো অন্য প্রতিষ্ঠান ঢুকতে না পারলেও ওই রেড ক্রস দেখলে সেখানে একমাত্র তাদেরকে প্রবেশাধিকার দেওয়া হবে যুদ্ধক্ষেত্রে। কাজে এটা একটা বিশাল শক্তি আজকে যারা রেড ক্রিসেন্ট করছে। আমি আজকে আর বেশি সময় নিব না। আমরা একটি নতুন শহর করতে চাই, একটি নতুন সমাজ বিনির্মাণ করতে চাই, একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। আর আমি সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে যখন শপথ নিয়েছি, আমি বলেছি আমি মেয়র হিসাবে নয়, আমি নগর সেবক হিসাবে এই চট্টগ্রামের সেবা করতে চাই। কাজে আজকের এই দিনে আমি তোমাদেরকে নিয়েই একটি ক্লিন, গ্রিন, হেলদি সিটি গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সবিশেষে তোমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং তোমাদের আজকের এই অভিজ্ঞতা আগামী দিনের পাথেয় হিসাবে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মহোদয়কে। এই পর্যায়ে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম অ্যালামনাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করবে মাননীয় মেয়র মহোদয়কে বিশ্বজিৎ দা এবং জনি ভাই। ধন্যবাদ। আমি এ পর্যায়ে মাননীয় মেয়র মহোদয় এবং সেক্রেটারি মহোদয় এবং ক্যাম্প মার্শাল প্রধান স্বেচ্ছাসেবক মহোদয়কে অনুরোধ জানাবো রাত্রিকালীন আহারে অংশগ্রহণ করার জন্য। সেই সাথে শিক্ষার্থীদের প্রতি অংশগ্রহণকারীদের প্রতি বিশেষ ঘোষণা, আমরা ঠিক 10:30টার মধ্যে আমাদের রাত্রিকালীন আহার শেষ করে পুনরায় মূল প্যান্ডেলে অবস্থান করব। আমাদের বিশেষ আকর্ষণ ব্যান্ড প্রোগ্রাম ঠিক 10:30টায় মূল প্যান্ডেলে অনুষ্ঠিত হবে, যেখানে আমরা আমাদের শেষ দিনে সব ক্লান্তি সব কিছুই আমরা বিলীন করার জন্য আমাদের যে আয়োজন, ঠিক 10:30টায় আমাদের সেই আয়োজন শুরু হবে। সেখানে কোনো আর্টস ইউনিফর্ম লাগবে না, সাবলীল পোশাকে সবাই অংশগ্রহণ করতে পারবে। ধন্যবাদ। ডেপুটি সাব ক্যাম্প কমান্ডারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সময়ের প্রতি বিশেষ গুরুত্ব দিবেন।
আমাদের অনেকগুলো প্রোগ্রাম এখনো বাকি রয়ে গেছে শিডিউল থেকে। আমরা চেষ্টা করব যথাসময়ের মধ্যে প্রোগ্রামগুলো শেষ করার জন্য। ধন্যবাদ। भैया साइड प्लीज। मात्र ম্যাচ বানাই